নমস্কার আমার চ্যানেলে। আজকে আপনাদেরকে বলবো আপনাদের কি কি অসুবিধে থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এই গ্রহগুলো খারাপ আছে, এবং তখন আপনারা সেই মতো কিছু বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারলে সেই অসুবিধা থেকে মুক্তি পেতে পারবেন। সবসময় তো আর আপনারা হয়তো জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে পারেন না বা অন্যান্য অসুবিধার জন্য। তো যাই হোক, এটা আপনাদের সর্বসাধারণের সুবিধার জন্য আমি সর্বদা চেষ্টা করি আপনারা সর্বসাধারণ যাতে সুবিধা প্রাপ্ত হন এবং লাভবান হন, ভালো থাকেন। যদি দেখেন আপনার বারবার মানহানি হচ্ছে, সরকারি কোনো কাজ হচ্ছে না, মানে সরকারি সংক্রান্ত কোনো কাজ, সেই কাজে বারবার আটকে পড়ছেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার হার্টের সমস্যা বারবার ঘুরে ফিরে লেগেই থাকছে এবং তার থেকে আপনি পুরোপুরি একদম মুক্ত হতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অনামিকাতে একটা তামার আংটি পরবেন। হাতের বাজুতেও পরতে পারেন, হাতের ওপরের অংশে সেখানেও পরতে পারেন তামার একটা বাজুবন্ধের মতো বা একটা করার মতো। আর একটা জিনিস করতে পারেন, প্রত্যেক দিন সকালে সূর্য প্রণাম করবেন এবং হরিবংশ পুরাণ বলে একটা অংশ আছে, সেটাকে আপনারা সার্চ করে ইউটিউব থেকে দেখে নিয়ে বা বই কিনে সেটা প্রত্যেক রবিবার পাঠ করতে পারেন। তাহলে আপনাদের এই সমস্যা, বুঝতে হবে রবির কিছু সমস্যা আছে, কোনো দৃষ্টি খারাপ, কোনো এমন জায়গায় নক্ষত্রে খারাপ পড়েছে, এমন ঘরে পড়েছে, সেটা হয়তো কোনো শত্রু ঘর, এসেটটা বহু সমস্যা থাকতে পারে। এগুলো আপনারা এই সমস্যা দেখে এই সমস্যার সমাধানের উপায় আপনারা করতে পারেন। যদি দেখেন আপনার মায়ের শরীর সবসময় খারাপ থাকে, আপনি যে বয়সী হোক না কেন, আপনার মা যেই বয়সী হোক না কেন, এবং আপনার মন সবসময় ছোটখাটো কারণে খুব ভারাক্রান্ত হয়ে যায় এবং টাকা পয়সা নিয়ে আপনার বড্ড টানাটানি থাকে, আপনি যতই রোজগার করুন না কেন টাকা পয়সা যেন আপনার টানাটানিটা আর কমে না, এক্ষেত্রে আপনি সর্বদা চেষ্টা করবেন যে যখন পূর্ণিমা অমাবস্যা থাকবে সেই সময়টা আপনি নিরামিষ আহার করবেন, পারলে উপবাস রাখবেন যদি আপনার পক্ষে সেটা সম্ভব হয়। আপনি আপনার তর্জনী আঙুলে একটা রূপোর আংটির সঙ্গে একটা মুক্তো ধারণ করবেন, সেটা খুব ভালো। যদি পারেন সোনা, না হলে রূপোর সঙ্গেই করবেন। যদি সেটা হাতে না সম্ভব হয়, আপনি তাহলে বাহুতেও সেটা করতে পারেন। রূপো সঙ্গে আপনি যদি একটা মুক্তো নেন, এমন কিছু বিশাল দামের ব্যাপার হবে না। আর আপনি আপনার মাতৃস্থানীয় যিনি আছেন তার সবসময় তারকে ফোন করা, খবর নেওয়া, কাছে থাকলে তার কাছে একটু সময় মতো পেলে গিয়ে বসা, কথা বলা, জাস্ট যেটুকু আপনি পারবেন। আর আপনার সঙ্গে যদি আপনার মা থাকে তাহলে তো হলোই ভালো, সেটা আপনি অবশ্যই করবেন। আর আপনি পূর্ণিমার দিন অবশ্যই চন্দ্রদেবকে প্রণাম করবেন। আর রূপোর জিনিস, রূপোর হার গলায় বা বললাম তো মুক্তোর সঙ্গে রূপো, এগুলোকে ধারণ করবেন। তাহলে দেখবেন আপনি এই অসুবিধা থেকে অনেকটা মুক্ত হতে পেরেছেন। যদি দেখেন আপনার সন্তান ধারণে অসুবিধে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলবো, ডাক্তারি পরীক্ষা করে দেখছেন সন্তান ধারণে অসুবিধে আপনি আপনার বিভিন্ন রকম অসুবিধার মধ্যে থেকেও আপনার সব থেকে যেটা সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে আপনার গলার সমস্যা। সবসময় যেন গলা ভেঙে যায়, অল্প কিছুতেই যেন গলা ধরে যায়, গলায় ব্যথা হয়, টনসিল ফুলে, এগুলো কিন্তু বৃহস্পতির একটা খারাপ লক্ষণ আমরা বলতে পারি। আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে আপনাদের গুরুর কাছ থেকে আপনারা বাঞ্ছিত ফল পান না। আপনারা যেখান থেকে পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা, সে যে আপনাকে সেই পড়াশোনার ব্যাপারে সাহায্য করছে, সে আপনার গুরু। আপনি নাচ শিখছেন, গান শিখছেন, কোনো বাদ্যযন্ত্র শিখছেন, আঁকা শিখছেন, যে কোনো শিক্ষার ক্ষেত্রে যিনি আপনাকে শিক্ষা দেন তিনি আপনার গুরু। সেই গুরুর সঙ্গে আপনি ঠিকঠাক মতো বন্ডিং করতে পারছেন না। ধরুন পিএইচডি করছেন, সেখানে যে আপনার হেড রয়েছেন তার সঙ্গে আপনার ঠিকঠাক হচ্ছে না বন্ডিংটা, তাহলে আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন বৃহস্পতিবার করে আপনি হলুদ রঙের বস্ত্র পরতে। আর আপনার দুর্গার সপ্তশতী স্তোত্র আছে, সেটাকে ইউটিউবে চালিয়ে শুনতে পারেন বা বই কিনে এনে পাঠ করতে পারেন।
আর বৃহস্পতিবার করে যখন আপনি পুজো করবেন কিংবা কোনো মন্দিরে আপনি বৃহস্পতিবার যে কোনো হলুদ ধরনের মিষ্টি দান করুন। প্রতি বৃহস্পতিবার করুন আর দেখুন অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় তাহলে তর্জনীতে একটা সোনার আংটি পরবেন, শুধু একটা সোনার আংটি, তার মধ্যে কোনো স্টোন দেওয়ার প্রয়োজন পড়বে না, সেটাও পড়তে পারেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। এবার যদি দেখেন যে আপনার বা আপনার সন্তানের বা আপনার নিকটজনের কথা বলতে কোনো সমস্যা, কথা আটকে যায়, তোতলার মতো সমস্যা, ঠিকঠাক মতো পরিষ্কার উচ্চারণ করতে পারেন না, বা মুখস্থ কোনো কিছু বলতে গেলে সেখানে স্লিপ অফ টাং হয়ে যায়, এরকম কোনো অসুবিধায় পড়ছেন, বা কখনো অঙ্কের সমস্যা বা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে না, একটা কাজ করতে গেলে হঠাৎ করে একটা এমন নির্বুদ্ধিতা এসে গেল যেখানে আপনি খুব বোকামির সঙ্গে সেখানে লস খেয়ে গেলেন, বা আপনি সংসারে সেই বোকামিটার জন্য হেনস্থা হলেন। এক্ষেত্রে আপনার বুধ গ্রহের সমস্যা, চেষ্টা করবেন বুধবার করে অবশ্যই আপনি বুধবার করে সবুজ রঙের বস্ত্র ধারণ করতে। আর যখন আপনারা ছাত্রছাত্রীরা লিখবেন, অঙ্ক করবেন, তখন সবুজ রঙের পেন, যেটার গাটা সবুজ, সেই রঙের পেন ব্যবহার করবেন। আপনি জীবনে যেটা চান, ম্যানিফেস্ট করেন যেটা, সেটা প্রতি বুধবার একটা কাগজে সবুজ রঙের কালি দিয়ে লিখে রাখুন, লিখে জমান, তারপরে সেটাকে আপনি ছিঁড়ে জলে ভাসিয়ে দিন, কিংবা আপনি সেটাকে জ্বালিয়েও দিতে পারেন। এই পদ্ধতি করলেও আপনার বুধ গ্রহ মজবুত হবে, আপনি গণপতি দেবের পুজো করতে পারেন এবং আপনি মা সরস্বতীরও পুজো করতে পারেন। প্রত্যেক দিনই আপনি মা সরস্বতীর যেখানে মূর্তি বা ছবি যাই থাক না কেন, একটা করে হলুদ ফুল বা সাদা ফুল আপনি দিতে পারেন, তাহলেও আপনার বুধ গ্রহের এই সমস্যা থেকে আপনি অবশ্যই সমাধান পাবেন। তাহলে আমার ভিডিও কেমন লাগছে, এই টোটকাগুলো জেনে আমি সবসময় চেষ্টা করি অল্পের মধ্যে কিছু টোটকা আপনাদের উপকারে দেওয়ার জন্য। আপনার যদি যকৃতের সমস্যা থাকে, অর্থাৎ লিভারের প্রবলেম থাকে, এবং আপনার যদি রক্তহানি হয়, অনেক অপারেশন হয়, হঠাৎ করে কেটে যায়, ফেটে যায়, কোনো জায়গায় দুর্ঘটনা ঘটার প্রবণতা খুব বেশি থাকে, ছোট বড় যে কোনো, তাহলে বুঝবেন মঙ্গলের সমস্যা আছে। আপনি তাহলে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, তার সঙ্গে আপনি দুর্গা সপ্তশতী পাঠ করুন বা শুনুন, আর সপ্তশতী শ্লোক যেটা, আর আপনি তামাও ধারণ করতে পারেন এই মঙ্গলের জন্য, পলাও ধারণ করতে পারেন, রক্তমুখী প্রবাল বা পলা, এটাও আপনি অনামিকাতে ধারণ করতে পারেন। যদি দেখেন কোনো কাজে বাধা হতে হতে সেই কাজটা হলো না, তাহলে বুঝবেন সেখানে আপনার শুক্রের সমস্যা আছে। আপনি প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, লাল রঙের সুন্দর ফুল দিন মা লক্ষ্মীকে, এবং লাল রঙের আসনে বসে লাল রঙের পোশাক পরে পুজো করুন। আর ছোট বাচ্চা যাদের পিরিয়ডস হয়নি, এরকম যে বালিকারা, সেই বালিকাদের সাদা রঙের মিষ্টি দিন। যে কটা বালিকাকে পাবেন, একজন পেলে একজন, পাঁচজন পেলে পাঁচজন, যে কজন পাবেন চেষ্টা করুন একজনকেও সাদা রঙের মিষ্টি খাওয়াতে। যদি দেখেন আপনার বিভিন্ন সরকারি জরিমানা হচ্ছে, আপনার সন্তান অযোগ্য হয়ে যাচ্ছে, আপনি হাজার চেষ্টা করুন আপনার সন্তানকে নিজের কন্ট্রোলে আনতে পারছেন না, আপনার চোখের রোগ আপনার সঙ্গ ছাড়ছে না, তাহলে অবশ্যই আপনার শনির পজিশনটা ঠিকঠাক জন্মকুণ্ডলিতে ভালো নেই। তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই আপনার হাতের, যদি পুরুষ হন ডান হাত, মহিলা হন বাঁ হাত, সেখানে একটা লোহার আংটি পরুন। যদি সেই লোহার আংটিটা আপনারা নৌকার পেরেকের তৈরি করতে পারেন, খোঁজ করলে পাওয়া যায়, সেটা খুব উপকার। এতে শনি গ্রহ খুব কন্ট্রোলে থাকে এবং শুভ ফল দেয়। উনি হচ্ছেন কিন্তু রাজা, উনি যদি আমাদের কৃপা না করেন, আমরা কিন্তু আমাদের রাজত্ব সম্পত্তি কিছুই লাভ করতে পারবো না, এবং উনি হচ্ছেন কর্মফল দাতা।
আমাদের কর্মফলও যেরকম দেন, আমাদের কর্মও দেন, আমরা কোন কর্ম করে জীবিকা নির্বাহ করব সেটা ওনার জন্য। তাহলে অসৎ কর্ম করবেন না। এই আংটিটা পারলে পড়ুন, কোনো বিশেষ দাম নয় এটা। আর একটা জিনিস করবেন, কুকুরের সেবা করুন, তাদেরকে খাওয়ান, কখনো কোনো কুকুরকে মারবেন না। যদি কেউ আপনাকে ধাওয়া করে, কামড়াতে আসে, সেটা অন্য ব্যাপার, তাড়িয়ে দেবেন বা নিজেকে আত্মরক্ষা করবেন। অযথা কোনো কুকুরকে মারবেন না বা আঘাত করবেন না। এবার বলবো রাহু। হঠাৎ করে আপনার মাথায় আঘাত প্রায়শই লেগে যায়। আপনার ভুলে যাওয়ার বিভিন্ন রকম সমস্যা থাকে। হয়তো কোনো জিনিস সে ছোটদেরও হয়, বড়দেরও হয়। হঠাৎ ভুলে যাওয়া, মানসিক বিভিন্ন সমস্যা, অস্থির মস্তিষ্ক, বিভিন্নভাবে চাকরি বদল, একটা জায়গা থেকে চাকরি বারবার বদল, রাহু কোনো জায়গায় স্থিত হতে দেয় না, বারবার বদল হয়ে যায়। এই সব সমস্যাগুলো যদি থাকে তাহলেও আপনি সরস্বতী মায়ের পুজো করতে পারেন এবং তার সঙ্গে আপনি প্রত্যেক বুধ বা শনিবার আপনার বাথরুমের টয়লেটের কোমোটে জলের মধ্যে 1 ফোঁটা নীল দিয়ে সেটা বাথরুমের কোমোটে দিয়ে ফ্লাশ আউট করে দিন। কিংবা যদি আপনারা এর সঙ্গে কন্যা দান করতে পারেন, কোনো কন্যার বিয়ে হচ্ছে সেটা আপনি দান করলেন যখন কন্যা দান হয়, বা সেখানে কিছু টাকা দিলেন কোনো দুস্থ কন্যার বিবাহে, তাহলেও আপনারা রাহুর এই উপদ্রব থেকে ভালো ফল পাবেন এবং রাহু আপনার পক্ষে পজিটিভ ফল দেওয়া শুরু করে দেবে। এবার হচ্ছে কেতুর সমস্যা থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সব জায়গায় একটা অস্থিরতা, মানে যে জিনিসে মনোনিবেশ করতে যান সেই জিনিসে মনোনিবেশ না করে অন্যদিকে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কোনো জিনিসে আপনারা মনটাকে এক জায়গা বসাতে পারছেন না। দ্বিতীয়ত শত্রুতা, জ্ঞাত শত্রু, অজ্ঞাত শত্রু, এরা আপনাদের সর্বসময় বিরক্ত করে যাচ্ছে। এই ক্ষেত্রগুলোতে বুঝতে পারবেন। এবার আপনার গোপন প্রেম, কোনোভাবেই আপনি পরকীয় লিপ্ত হতে চান না বা আপনার বিয়ে হয়নি তাও আপনি সাধারণভাবেই থাকতে চান, তবু গোপনে আপনাকে আপনার প্রেমিক প্রেমিকারা বিরক্ত করে অসৎ উদ্দেশ্যে। এক্ষেত্রে বুঝতে হবে আপনার কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে। আপনি সেক্ষেত্রে গণপতির পুজো করুন, কালো কুকুরকে আপনি পালনও করতে পারেন, তাদেরকে আপনি খাওয়াতেও পারেন এবং অবশ্যই শনিবার করে যদি কোনো পঙ্গু লোক, অন্ধ মানুষ দেখতে পান যারা, তাদেরকে যদি কোনো খাবার দিতে পারেন বা যে কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে কিন্তু এই কেতুর যে অশুভ ফলাফল তার থেকে আপনি সরাসরিভাবে মুক্ত লাভ করবেন। আর একটা কথা বলবো, আপনার বাড়িতে কোনো কল যদি খারাপ হতে থাকে, সারাচ্ছেন খারাপ হয়ে যাচ্ছে, ফোঁটা ফোঁটা জল পড়ছে, এটাও কিন্তু কেতুরই একটা খারাপ ফল। এক্ষেত্রেও আপনি এই কল সবসময় সারিয়ে নেবেন এবং যে উপাচারগুলো বললাম সেগুলো করবেন। আর একটা কথা, পুরুষ যদি আপনি হন তাহলে আপনি প্রত্যেক দিন সাদা চন্দনের তিলক পরুন। এটা আপনার কেতু, রাহু ইত্যাদির ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যদি আপনি মহিলা হন তার সঙ্গে একটু সিঁদুর মিশিয়ে পড়বেন। আর বৃহস্পতির ভালো করার জন্য আপনি কেশরের টিপ প্রত্যেক দিন পড়ুন, বৃহস্পতিবার তো অবশ্যই করে পড়বেন। এগুলো এক্সট্রা একটা করে পাওয়ার, এগুলো যদি আপনি করেন তাহলে ভালো হবে। আর নারী পুরুষ নির্বিশেষে কেতুকে ভালো করার জন্য আর একটা ফল হলো আপনি আপনার বাঁ কানটা বেঁধিয়ে ফেলুন। যদি নারী হন দুকানি তো আপনি বেদন বা সেখানে দুল পড়েন, যদি পুরুষ হন তাহলে আপনি আপনার বাঁ দিকের কানটা বেঁধিয়ে তাতে একটা ছোট্ট সোনার কোনো অর্নামেন্টস পরে নিন। দেখবেন কেতু গ্রহ মজবুত হবে এবং আপনাদের সমস্ত সমস্যা যেগুলো বললাম সেগুলো থেকে খুব সহজেই সমাধান পাবেন। নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।